কাল্লা বিধানসভায় বিজেপির জয়ের পর মঙ্গলবার সকালেই রাজনৈতিক আবহে এক আলাদা বার্তা দিলেন নবনির্বাচিত বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। দিনের শুরুতেই তিনি কাল্লার পবিত্র ভাগীরথীতে স্নান করেন। এরপর কাল্লা স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধার্থ মজুমদার বলেন, হনুমান মন্দিরে এসে তিনি আশীর্বাদ প্রার্থনা করেছেন। মানুষের যে আস্থা ও সমর্থন নিয়ে তিনি কাজ শুরু করেছেন, সেই কাজে সফল হতে দেবতার আশীর্বাদ নিয়েছেন বলেও জানান তিনি। এদিন বিভিন্ন এলাকায় তৃণমূল পার্টি অফিস দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির জয়ী প্রার্থী বলেন, তার বিশ্বাস বিজেপির কর্মীরা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। তার দাবি, তৃণমূল কর্মীরাই অতীতে এই ধরনের রাজনীতিতে অভ্যস্ত, সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই ধরনের আশঙ্কার কথা তুলে ধরা হচ্ছে। জয়ের পর প্রথম দিনেই ধর্মীয় আচার, রাজনৈতিক বার্তা এবং শান্তির আহ্বান, এই তিনের সমন্বয়ে সিদ্ধার্থ মজুমদারের মঙ্গলবারের কর্মসূচি কালনার রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালকে জয়লাভের পর সারাদিন সকাল থেকে কি কি কর্মসূচি ছিল? সকাল থেকে আমাদের কর্মীদের অনেক ফোন আসছে, আমাদের এখানে কালনাবাসীদের ফোন আসছে, তারা শুভেচ্ছা জানাচ্ছে, তাদের কি বক্তব্য, তারা কি চাইছে, তারা বিজেপি সরকারে এসছে, কি ধরনের সরকার চাইছে, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। সেটাতে অনেকটা সময় চলে গেছে ফোন ধরতে ধরতে। তারপরে আমরা গেলাম গঙ্গাঘাটে, আমরা একটা শুভ কাজে নেমেছি, তাই জন্যে পরিবর্তন তো হয়েই গেছে। এখন আমরা যাতে পুরো ক্লিনিং প্রসেসটা শুরু করার আগে কালনার আমরা গঙ্গায় চান করে আমরা সেই কাজে নেমে পড়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হনুমান মন্দিরও পুজো দিতে এলেন, কর্মীরাও দেখছি যে বহু এসছে, কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? কর্মীদের বার্তা তো দেওয়াই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ভগবানের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সফল হয় না। তাই আমরা হনুমান মন্দিরে এসে ওনার আশীর্বাদ নিলাম, পুজো করলাম। আমরা যেই কাজে নেমেছি তাতে যেন আমরা সফল হই, যেন প্রত্যেকটা আমরা আমি আগে যেটা বলেছি, আমাদের যা কর্মসূচি থাকবে এই পুরো 5 বছর ধরে, সেইগুলো যেন সাকসেস হয়, তার জন্যই আমরা কামনা করেছি। বেশ কিছু জায়গা থেকে টুকটাক খবর আসছে যে হচ্ছে কি তৃণমূলদের উপরে হামলা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, বেশ কিছু পার্টি অফিসও দখল হচ্ছে। এই বিষয়ে হচ্ছে কি কর্মীদের আমি মনে করি না এরকম কিছু হচ্ছে। এগুলো তৃণমূল 15 বছর ধরে করে এসছে, তারা শিখেছে সিপিএম থেকে 34 বছর ধরে। তাই তাদের মনে হচ্ছে যে আমরা এরকম করব, সেই আশঙ্কাতেই তারা এইসব ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার কাছে এরকম কোনো খবর নেই যে কোনো পার্টি দখল হয়েছে।